এবার আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে, যেখানে 3 ঘন্টা চিকিৎসা পাওয়া যায়নি বলে অভিযোগ। দুর্ঘটনায় আহত যুবককে ভর্তি করেনি হাসপাতাল, শ্রীরামপুর থেকে আরজিকরে রেফার করা হয়। পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ বলে অভিযোগ। আরজিকর কর্তৃপক্ষের তরফ থেকে এই পরামর্শ দেওয়া হয় বলে দাবি করছেন পরিবার। কি বলছেন নিহতের মা, শোনাবে। মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে, আপনার কটা ছেলে মেয়ে? আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনো দিন ভাবিনি, কোনো দিন না। ছেলেটা ছটপট করতে করতে মরেছে, একেতে তো 2টো পা গেছে, 2টো পা, তার মধ্যে এত ব্লিডিং। ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না। কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না? তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি কি বিচার চাইছে? কি বিচার চাইছে? এটা কিরকম বিচার? এটা কিরকম বিচার বলুন না আমায়। এটাও এক মায়ের কান্না। আমরা জানি যে জুনিয়র ডাক্তাররা তারা সহকর্মীকে হারিয়েছেন, ভয়ঙ্কর শকিং। এবং তারা যে আন্দোলন করছেন, তাদের যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভের সঙ্গত কারণ রয়েছে। আবার একই সঙ্গে যে অনুরোধ আমাদের তরফ থেকে থাকবে যে পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই ব্যাপারে যাতে জুনিয়র ডাক্তাররা তারাও একটু ভাবনা চিন্তা করেন। কারণ সত্যি এই চিকিৎসকদের দাবি দেওয়া, আবারও বলছি, চিকিৎসকদের ক্ষোভ বিক্ষোভ জাস্টিফাইড, দাবি দেওয়া জাস্টিফাইড। গোটা সমাজ এই চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে লড়াইটা লড়ছে, সেখানে যেন তাদের কর্মবিরতির কারণে সেই সমাজের যারা কোনো দোষে দোষী নয়, আমরা কেউ জানি না, হয়তো এই যুবক তিনি হয়তো রাত দখলে রাতে বেরিয়েছিলেন, তিনি হয়তো বিচার চাইতে বেরিয়েছিলেন, কাজে তাদের প্রতিও যেন কোনোভাবে অবিচার না হয়। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।